আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টির দোকানের ময়রাদের রেসিপিতে সাদা মিষ্টি অথবা ক্লাসিক্যাল রসগোল্লা। এই রসগোল্লা বা সাদা মিষ্টিগুলো পারফেক্টলি তৈরি করতে হলে পুরো ভিডিও না টেনে মনোযোগ সহকারে দেখতে হবে। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদা মিষ্টি তৈরির জন্য প্রথমে আমরা শুকনো উপকরণগুলো মেপে নিব। এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আধা টেবিল চামচ এবং 1 চা চামচে করে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আধা চা চামচ পরিমাণ দিয়েছি সুজি। এখন দিব ফস্টার ক্লার্কের বেকিং পাউডার। বেকিং পাউডার আমি 2 আঙুলের মাথায় করে 2 চিমটি পরিমাণ দিয়ে দিব। এখানে যদি বেকিং পাউডার বেশি হয় সেক্ষেত্রে আপনার মিষ্টিগুলো শিরায় দেওয়ার সাথে সাথে খুলে যাবে। এরপর দিয়েছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো। এখন দিয়ে দিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল বা রান্নার তেল। এরপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলে এরকম ব্রেড ক্রাম্বের মতো হয়ে যাবে। এখন নিয়ে নিব 1 কাপ পরিমাণ ছানা। এখানে আমি ছানা একটু হাত দিয়ে ভেঙে নিয়ে তারপরে কাপে মোটামুটি হালকাভাবে একটু চাপ দিয়ে নিয়েছি। আবার বেশি জোরে চাপ দিয়ে নিলে কিন্তু ছানার পরিমাণ বেশি হয়ে যাবে। হালকাভাবে চেপে 1 কাপ পরিমাণ ছানা নিয়েছি। সঠিকভাবে ছানা কিভাবে তৈরি করে নিতে হয় সেই সম্পর্কে আমার চ্যানেলে আগে থেকে একটি মিষ্টির ভিডিও দেওয়া আছে, সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন। এখন ছানাগুলো হাতের তালু এবং আঙুলের সমান অংশ দিয়ে মানে পুরো হাতের তালু দিয়ে মোটামুটি হালকাভাবে আমরা ছানাগুলো মথে নেব। ছানা অতিরিক্ত ডলাডলি করলে ছানা থেকে ফ্যাট বের হয়ে যাবে, এতে করে মিষ্টিগুলো অতটা ভালো হবে না। এবার শুকনো উপকরণগুলো আবার ছানার সাথে মিশিয়ে ছানাগুলো আমরা আবারও খুব ভালোভাবে একটু মথে নেব, যতক্ষণ না চিনির দানাগুলো খুব ভালোভাবে মিশে যায়। মথাতে যখন দেখবেন শুকনো উপকরণের সাথে দেওয়া চিনির দানাগুলো ছানার সাথে মিশে গিয়েছে, তখন বুঝতে হবে ছানা আপনার মিষ্টি তৈরির জন্য রেডি। এবার মিষ্টিগুলো আমি আমার পছন্দ অনুযায়ী সাইজে শেপ করে নিচ্ছি। তারপরে 2 হাতের তালুর মাঝখানে রেখে গোল করে আমরা শেপ করে নিব। আপনার যেরকম ইচ্ছে সেরকম শেপ দিতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে মিষ্টিতে যাতে কোনো ফাটল না থাকে, অর্থাৎ মিষ্টির বডিটা যেন মসৃণ হয়। এভাবে আমি সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিব। আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতে করে আমার নতুন ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে। এই মিষ্টি শিরাটা হতে হবে ঘন, সেজন্য আমি এখানে 4 কাপ পরিমাণ চিনি এবং 3 কাপ পরিমাণ পানি নিয়েছি। শিরা যখন বলক আসবে তখন একটি মিষ্টি দিয়ে 2-3 মিনিট চেক করে নেবেন মিষ্টি খুলে যাচ্ছে অথবা ফেটে যাচ্ছে কিনা। যদি দেখেন এমনটা হয় তখন সামান্য একটু ময়দা দিয়ে আবারও ছানাটা মথিয়ে নেবেন, তারপর মিষ্টিগুলো ছেড়ে দিবেন। আমি একটি মিষ্টি দিয়ে দেখলাম আমার মিষ্টিটা খুব ভালোভাবে শিরার মধ্যে দোল খেয়ে ফুলছে, তখন আমি বাকি মিষ্টিগুলোও দিয়ে দিয়েছি এবং 2 থেকে 3 মিনিট ঢাকনা ছাড়াই আমি হাই হিটে এভাবে মিষ্টিগুলো রান্না করেছি। তারপর আবার আমি 3 মিনিট পরে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এই মিষ্টিটা পুরোপুরি হাই হিটেই কিন্তু আমাদেরকে রান্না করতে হবে। 10 মিনিটের মধ্যে আমি মিষ্টির ঢাকনাটা জাস্ট একটু খুলে দিয়েছি, আবারও ঢেকে দিয়েছি। 10 মিনিট পর আমি চেক করে দেখছি মিষ্টির শিরাগুলো ঘন হয়েছে কিনা। যদি ঘন হয়ে যায় তখন আমাদেরকে মিষ্টির পানিতে গরম পানি অ্যাড করতে হবে। আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন মিষ্টির শিরাগুলো একটু আঠালো টাইপের হয়েছে, তবে 1 তার অথবা 2 তারের শিরা না। এখন এই পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। 2 থেকে 3 মিনিট যখন আবারও জাল দেওয়া হবে তখন আবারও আধা কাপ পরিমাণ গরম পানি দিব। এই রকম করে আমি টোটাল এখানে 5 বার আধা কাপ করে পানি দিয়েছি। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো শিরা পাতলা হয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়েও কিন্তু চুলার আঁচ একেবারে হাইতে দেওয়া আছে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই মিষ্টিগুলো কিন্তু হাই হিটেই রান্না করতে হবে। আমি এটা বারবার বলে দেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন সঠিকভাবে মিষ্টিগুলো কুক করতে পারেন। প্রায় 5 বার পানি দেওয়ার পরে, গরম পানি মেশানোর পরে আমি একটি মিষ্টি
চেক করে দেখব হয়েছে কিনা। একটি বাটিতে নর্মাল রুম টেম্পারেচারের পানি নিয়ে সেই পানিতে আপনারা গরম মিষ্টি দিয়ে দিলে যদি দেখেন মিষ্টিটা পানির নিচে ডুবে গিয়েছে তাহলে বুঝতে হবে আপনার মিষ্টিগুলো হয়ে গিয়েছে। এবার এভাবেই মিষ্টিগুলো আমি সারা রাতের জন্য রেখে দিব। আপনারা যদি দিনের বেলা তৈরি করেন সেক্ষেত্রে মিনিমাম 8 ঘন্টার জন্য এভাবেই শিরাতে ডুবিয়ে রাখবেন। সারা রাত ডুবিয়ে রাখলে টেক্সচার একটু ভালো আসে। সারা রাত শিরার মধ্যে ডুবিয়ে রাখার পর পরদিন সকালে আমার মিষ্টিগুলো দেখুন রসে টইটুম্বুর হয়ে আছে। এবার একটি সার্ভিং ডিশে আমি মিষ্টিগুলো নিয়ে পরিবেশন করব। আপনারা যদি প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে খেয়াল করে মেপে নেন তাহলে আপনাদের মিষ্টিগুলোও হবে সেম আমার মতো। একটি মিষ্টি আপনাদেরকে কাট করে দেখাচ্ছি। মিষ্টির ভেতরটা দেখুন কতটা ফাঁপানো। এখানে দেখুন ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে, যেটা আমরা ক্লাসিক্যাল রসগোল্লাতে সবসময় দেখতে পাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।